হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। সো আমি আজকে আমার একটা ডে ভ্লগ শেয়ার করব। সারাদিন আমি কি করেছি এটা আজকে ভ্লগে থাকবে। প্রতিদিনের মতো আজকেও আমার ভার্সিটি আছে, আর ভার্সিটির জন্য আমি ঝটপট সকালবেলা রেডি হয়ে নিলাম। আর আজকে আমি খুব সুন্দর একটা ড্রেস পরেছি। এই ড্রেসটা অ্যাকোয়াস ক্লোজেট থেকে। পেজের ডিটেলসটা আমি এই ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিব। সকালবেলা দেখা যায় আমার একদমই হাতে সময় থাকে না, খুব ঝটপট রেডি হয়ে নিতে হয়। এই যে আমি জুতাটাও পরে নিলাম ড্রেসের সাথে ম্যাচ করে, তারপরে বাইরে যাওয়ার আগে আমি হাতেও সানস্ক্রিন দিয়ে নিচ্ছি। আজকে আমি খুব সুন্দর একটা পার্সেল রিসিভ করেছিলাম ক্লাসিক সেন্স থেকে। আমার ক্লাসিক সেন্সের সাথে এর আগেও কাজ করা হয়েছিল। এর আগেরবার তারা আমাকে পারফিউম অয়েলগুলো পাঠিয়েছিল। অ্যাজ ইউ ক্যান সি তারা প্যাকেজিং কত সুন্দর করে। আমার তাদের প্যাকেজিং খুবই পছন্দ অ্যান্ড এগুলোর স্মেল এত নাইস ছিল। এখন আমি ডেইলি এই পারফিউমগুলো ইউজ করি অ্যান্ড আমার সাথে ক্যারি করি। এগুলো স্মেল খুবই সুন্দর। আমার সবগুলো স্মেলই খুব পছন্দ হয়েছে। স্পেশালি হুইসপারিং জেম ইজ মাই ফেভারিট ওয়ান। এটার স্মেল আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। তারপর আমি পারফিউমগুলো আমার শেলফে সুন্দর করে গুছিয়ে রাখছি। আর এখন আমি যাওয়ার আগে হুইসপারিং জেমটাই দিয়ে যাচ্ছি ভার্সিটিতে। পারফিউমটা বেশ লং লাস্টিং ছিল, আমার এটা সব থেকে বেশি পছন্দ হয়েছে। তারপরে আমি এই ড্রেসের সাথে ম্যাচ করে টোট ব্যাগ নিয়ে নিয়েছি। এই হোয়াইট কালারের টোট ব্যাগটা আমি নিয়েছি। এই খুব সুন্দর টোট ব্যাগটা আপনারা টোট ব্যাগ বাই ইরা পেজে পেয়ে যাবেন। তাদের পেজে আরো সুন্দর সুন্দর অনেক টোট ব্যাগের কালেকশন আছে। তারপর ভার্সিটির জন্য বের হয়ে গেলাম। ভার্সিটিতে এসেই আমি ব্রেকফাস্ট করতে চলে যাচ্ছি, কারণ আমার বাসায় সকালবেলা ব্রেকফাস্ট করা হয় না। আমি এত সকালে একদমই খেতে পারি না। সো ভার্সিটিতে এসে ফ্রেন্ডদের সাথে একসাথে ব্রেকফাস্টটা করি। আজকে টানা 3 ঘন্টা ল্যাব ক্লাস হয়েছিল। পরে ক্লাস শেষ করে ফ্রেন্ডদের সাথে এখন দেখা করতে যাচ্ছি। যাওয়ার সময় দেখি যে এরকম ঝড় উঠেছে, একটু পরে বৃষ্টি আসবে। আজকে আমাদের ফ্রেন্ডের বার্থডে ছিল। সো বার্থডের জন্য আমরা আজকে সবাই এক হয়েছিলাম। দেখা যায় যে এক একজনের এক এক টাইমে ক্লাস থাকে, তাই সবার সাথে প্রতিদিন দেখা হয় না। আজকের ওয়েদারটাও এত সুন্দর ছিল, আমরা ফ্রেন্ডরা মিলে অনেক মজা করেছিলাম। তারপরে এই যে সবাই মিলে কেক কাটিং করছিলাম। আই নো কেকটা দেখে অনেকে ভাববে যে এমন উইয়ার্ড কেন, আমরা অ্যাকচুয়ালি একটু ফান করে কেকটা অর্ডার করেছিলাম। তারপরে এই তো আমরা একটু ছবি টবি তুলছিলাম এখানে। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল আর পিকচার্সও এত সুন্দর আসছিল। পরে আমি এই জায়গায় কিছু পিকচার্স নিচ্ছিলাম। ড্রেসটা পরার পর আমার নিজেরই খুব সুন্দর লাগছিল। আপনারা এই পকেট কুর্তিটা পেয়ে যাবেন অ্যাকোয়াস ক্লোজেটে। পেজের ডিটেলসটা আমি ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিই। আজকে আমার কোনো ক্লাস নেই, এখন আমি নিচের দিকে যাচ্ছি। নিচে ক্লাব ফেয়ার হচ্ছে, সো এটা দেখতে যাবো আর আপনাদেরকেও দেখাবো আমাদের ক্লাব ফেয়ারে কি হয়। খুব সুন্দর সুন্দর জুয়েলারি স্টল ছিল আর আমার এই চুড়িগুলো খুবই পছন্দ। আমিও আজকে এই টাইপেরই চুড়ি পরেছি। আমার এই টাইপের জুয়েলারি খুব ভালো লাগে। তারপর আর কোনো শ্যুট করা হয়নি। আমি সবকিছু দেখার পরে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আমি একটা ঘুম দিয়েছিলাম অনেক লম্বা। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম। সো বাসায় এসে একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে এই চিপসগুলো খাচ্ছিলাম। ছোটবেলায় এই চিপসগুলো আমার ফেভারিট ছিল, আমি উপরে চিনি দিয়ে খেতাম। হঠাৎ করে আমার এই চিপসগুলো খাওয়ার ইচ্ছা হচ্ছিল, পরে এটা বিকালে খেয়েছিলাম। রাতে ডিনারের প্রিপারেশন নিচ্ছিলাম। অনেক দিন ফ্রাইড রাইস খাওয়া হচ্ছিল না, সো ভাবলাম আজকে ফ্রাইড রাইস করি। আজকে একটু ডিফারেন্টভাবে ফ্রাইড রাইসটা করেছিলাম। সবাই আমার রান্নার ভিডিও দেখতে অনেক পছন্দ করেন। সামনে ইনশাল্লাহ আমি অনেক বেশি করে রান্নার ভিডিওগুলো দিব। ফ্রাইড রাইসের সাথে আজকে আমি চিলি চিকেন করেছিলাম। এটা একদমই আমি আমার মতো করে রান্না করি, বাট এটার রেজাল্টটা খুব ভালো আসে। আমি কয়েক টাইপের সস, সয়া সস নিয়ে একটা মিক্সচার করে নিয়েছিলাম। এখানে আমি কোনো কর্নফ্লাওয়ার ইউজ করি না, যেই সসগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো নিয়েছি। আমি ঝাল খেতে অনেক পছন্দ করি, সো এখানে বেশি করে চিলি ফ্লেক্স দিচ্ছি আর সাথে ব্ল্যাক পেপার দিচ্ছি। সসটাকে অ্যাডজাস্ট করার জন্য সামান্য চিনিও অ্যাড করেছিলাম। এখন এই মিক্সচারটা এই যে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই ইজি পিজি একটা মজার রেসিপি। আপনারা যদি এই রেসিপিটা চান, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি ডিটেলসে শেয়ার করার ট্রাই করব। সামনে যেহেতু এক্সাম, সো তো একটু পড়াশোনা করতে বসেছিলাম। তারপরে তেমন আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।